বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে এবং আমাদের সাংবাদিক ভাইদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের মামলার তারিখ ছিল হাজিরা শেষ করে আমার ভাই চলে গেছে, আমি এখানে উপস্থিত আছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত 17 বছর আমাদের নেতা কর্মী, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মূল দল সবাই মিলে যে আন্দোলন সংগ্রাম আমরা করেছি, আমরা তো প্রায় সবাই জানেন যে আমরা ঘরে থাকতে পারিনি। 17 বছরের যে ফ্যাসিস্ট শাসন ছিল, সে শাসনের সময় আমরা রাস্তায় থেকেছি, পলাতক থেকেছি, আন্দোলন সংগ্রাম করেছি। এই জন্য যে আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনাকে বন্দি অবস্থায় রেখেছে। আমাদেরও সারা বাংলাদেশের জেলগুলি পরিপূর্ণ ছিল, আয়না ঘর ছিল, আয়না ঘরে মানুষ খুন করেছে। আমাদের পুরনো ঢাকার যে ছেলেদের নিয়ে গেছে, এক পর্যন্ত ফিরে আসেনি। মা বাবার বুক খালি হয়েছে, স্ত্রীর বুক খালি হয়েছে, ছেলে বাবাকে হারিয়েছে, এমন অবস্থা। তাই আজকে বর্তমান সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের, ছাত্র আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছে, নিহত হয়েছে এবং সারা বাংলাদেশের মানুষ রাজপথে রক্ত ঢেলে দিয়েছে, দিয়ে আজকে আমাদের এই সরকার ক্ষমতায় বসেছে। এই সরকারকে যে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে, মিথ্যা অজুহাতে রাস্তায় নামছে এবং বিশৃঙ্খলার সৃষ্টি করে, একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশের এক নীল নকশা কায়েম করার চেষ্টা করছে, তা আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। প্রিয়, আপনারা জানেন আমার একটা মামলা 3 বছরের জেল হয়েছিল। সেই জেলে থেকে আমি 17 বছর বাইরে ছিলাম। আমার এতগুলি মামলা। আমি ঢাকা মহানগরের সভানেত্রী থাকা অবস্থায় মহিলা দল সাবেক সভানেত্রী, সাবেক কাউন্সিলর এবং 91-এ আমি জাহাজ মার্কা নিয়ে ইলেকশন করেছিলাম ঢাকার সাথে। সব কিছু মিলিয়ে আমার উপরে এই টর্চার, এই যে নির্যাতনটা ছিল অতি বেশি ছিল। এই কারণে আমার সাথে যারা নির্বাচন করেছিল 91-এ, সেই সময় সাদেক হোসেন খোকাবাই গানের শেষে এই আসনে জয়লাভ হয়েছে, আর শেখ হাসিনা ফেল করেছে, বিপুল ভোটে সে হেরেছিল এবং আমরা নতুন মুখ হয়ে আমরা এগিয়েছিলাম। আমি রাজি আলিম। সেই কারণে শেখ হাসিনা আমার উপরে দৃষ্টি ফেলে আমাকে বহু নির্যাতন করেছে, বহু অত্যাচার করেছে। আমি বহুবার জেলে গিয়েছি, আমি 2 বছর জেল খেটেছি। তাই আপনারা জানেন এই মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ, সারা বাংলাদেশের মানুষ এবং জাতীয়তাবাদী দল বিএনপি ঐক্যবদ্ধ এই অরাজকর পরিস্থিতি সৃষ্টিকারীদের, ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের আমরা প্রতিহত করব, তাদের পিটিয়ে এই জায়গা থেকে বহিষ্কার করবো ইনশাল্লাহ। নীল নকশা কামিয়াব হতে দিব না ইনশাল্লাহ। এই দেশ বাংলাদেশ, এই দেশ জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিল। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছে। তাই এই দেশ তার, এই দেশের জনগণ ওনার প্রতি আস্থা বিশ্বাস রেখে আমরা আন্দোলন করছি। আর আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার, তার মামলাগুলি কেন এখনো পর্যন্ত শেষ হচ্ছে না, আমার প্রশ্ন এটা। ওনাকে ফিরে আসলে উনি আমাদের দলের ও দেশের জাতি, যারা বৈষম্য, যারা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আছে, তাদের শুভকামনা করি। তারা যেভাবে কাজ করছে তাদের অভিনন্দন জানাই এবং তাদের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের দলীয়ভাবে সর্বত্র মিলে এবং আমরা সর্বত্র মিলে, বিশেষ করে আমি অনেক সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছি, আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমার এই বলার আপনাদের কাছে আমাদের যে মামলাগুলি আছে দেশে, আমাদের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের যে মামলাগুলি আছে, ইভেন মহিলা দলের এবং আমার যে মামলাগুলি, অনেকগুলি মামলা চলমান আছে, এই মামলাগুলি আমি শেষ করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এবং এই সরকারের আইন প্রয়োগকারী সংস্থা আইন আদালতের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমরা এই অবৈধ মিথ্যা মামলার থেকে মুক্ত পাই।